ঘর ভাড়া পরিশোধ করতে না পারায় মেহেরপুর সদরের এক শ্মশান ঘাটে আশ্রয় নিয়েছেন সিরাজুল ইসলাম ও নার্গিস দম্পতি। বিভিন্ন এলাকায় বাদাম পেয়ারা ফেরি করে আর ভাঙাড়ির ব্যবসা করে চলত সংসার, যা দিন এনে দিন খাওয়ার মতো। অর্থের অভাবে হারিয়েছেন মাথা গোজার ঠাঁইটুকু। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। খড়কুটোর ছাউনিতে কোনো রকম এক ঝুপড়ি, রোদ বৃষ্টি মাথায় নিয়েই বসবাস, তাও আবার শ্মশান ঘাটের পাশে। মেহেরপুর সদরের সিরাজুল ইসলাম ও নার্গিস খাতুন দরিদ্র এই দম্পতির ঠিকানা এখন এটাই। পাশেই টং দোকানে চা বিক্রি করে কোনো রকমে হয় খাবারের জোগাড়। নেই ব্যক্তিগত বা পৈতৃক কোনো জমি বাড়ি, সবশেষ গাংনীতে অর্থের অভাবে ভাড়ার ঘরও ছাড়তে হয়েছে। আগে আমার কাছে লিত 2000, এখন বলছে যে আমার কাছে 3000 টাকা ভাড়া নেবো। তা আমি বললাম ভাই আমার 3000 টাকা ভাড়া দেওয়া সম্ভব না। বলছে সম্ভব না হলে তুই নেমে চল না। জায়গাটা দেখলাম যে পড়ে আছে, আবার এই যে ঘর মর্গনা করেছে সরকারের লোক। আমি চিন্তা ভাবনা করি দুজনে এসে দেখলাম, দেখার পরে এই জায়গাটাতে এসে ওই ঘর মর বাস খুঁটি চাইলে এসে ঘরটা বেঁধেছি। শ্মশান কোনো মানুষের কোনো পানি সন্ধ্যে লাগলে কোনো মানুষকে দেখতে পাওয়া যায় না, সন্ধ্যে লাগলে কেউ যায় না। জায়গায় দুটো ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে নিজের কাছে থইতে পারেনি, নিজের জানে কি কষ্ট লাগে না, ছেলে মেয়েরও লাগে নিজেরও লাগে। একমাত্র মেয়ের বিয়ে দিয়েছেন আগেই, থাকার জায়গার অভাবে ছেলেকে পাঠিয়েছেন নানি বাড়িতে। স্থানীয়রাও চান স্থায়ী আবাস পাক অসহায় এই দম্পতি। এই বর্ষার সময় যে পানি মেঘ ঝড় আসলে তার কোনো হলো দাঁড়ানোর কোনো আশ্রয় নাই। আর একটা জিনিস, এই যে পানি আসলে তার ঘরের ভেতরে সব পানি চলে যাবে। এই শ্মশান ঘাটের মাঝখানে এখানে কেউ থাকতে পারে না ভাই। আসরের আজানের পরে মাগরিব হওয়ার আগে সবাই আমরা চলে যাই। সিরাজ একটা অসহায় লোক, প্রতিবন্ধী, আপনার দিন আনে দিন খায় একটা মাঠের ভিতরে, আপনার রাস্তার কোলে। এখানে মানুষজন আপনার বসবাস করা জায়গা না। আশ্রয়ণ প্রকল্পের আওতায় যাচাই করে সিরাজুল নার্গিসকে ঘর দেওয়ার আশ্বাস প্রশাসনের। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যে কোনো সময়ই হয়তো যে কেউ ভূমিহীন হতে পারেন। তো আমরা যদি ভূমিহীন ঘোষণা হওয়ার পরেও যদি আমাদের কাছে কোনো আবেদন আসে বা আমরা যদি জানতে পারি যে কোনো ব্যক্তি ভূমিহীন আছেন, তাহলে তিনি যদি ভূমি বা গৃহ পেতে চান, তাহলে তার আবেদনের প্রেক্ষিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সন্ধ্যার পরই এই এলাকায় মানুষের আনাগোনা বন্ধ হয়ে যায়। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে দরিদ্র পরিবারটির। সাবরিনা লিজা, যমুনা নিউজ।